শ্রমিক দলের নেতা বাবু উপস্থিত আছেন, মনির উপস্থিত আছেন এবং সমস্ত অংশের নেতৃবৃন্দ যদি বাতও পড়ে থাকে সবাইকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন। সামনে যারা আছেন এই স্বেচ্ছাসেবক দলের লড়াকু সৈনিকেরা, যারা এই বিএনপির প্রাণ, সেই কর্মী ভাইদেরকে আজকে আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত শাসন সেই 2008 থেকে 2024 পর্যন্ত একটা সংগ্রামরত অবস্থায় ছিলাম। এই স্বেচ্ছাসেবক দলের ইতিহাস, এই দলের সমস্ত নেতাকর্মীরা কারা নির্যাতিত এবং গেছে জর্জরিত, রক্তে রঞ্জিত এই সব নেতাকর্মী। তারা আজকে এই পটুয়াখালীতে যে আয়োজন করেছে তা কিন্তু সত্যি দেখার মতো, কিন্তু বৃষ্টি বিঘ্নিত অবস্থায় না হলে আরো লোক হইতো। বিভিন্ন ইউনিট থেকে 14টা ইউনিট থেকে নেতৃবৃন্দ এখানে আসছেন, কর্মী ভাইরা আছে, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে রাখতে হবে 5ই আগস্টের পরে কিছু লোক অতি উৎসাহী হয়ে এই আমাদের দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একত্রে ছিলাম, আপনারা ঘরে থাকলেও আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, সেই সুবাদে আপনারা আমাদের অংশীদার। আমরা কোন ন্যাক্কারজনক ভাবে আপনাদেরকে কটূক্তি করব না। আমরা ফ্যাসিস্ট ধাওয়াইয়া আমরা নতুন কোন ফ্যাসিস্ট আবির্ভাব বাংলাদেশে হোক সেটা আমরা চাই না। আমরা এদেশে গণতন্ত্র চাই, আমরা এদেশে নির্বাচন চাই। এই বাংলার জনগণ নির্বাচনের জন্য 17টি বছর অপেক্ষা করেছে। আমি আমার প্রতিপক্ষ রাজনীতিবিদদের বলতে চাই, মানুষের উপর আস্থা রাখেন, মানুষের রায়ের উপরে আস্থা রাখেন, বাংলাদেশের মানুষের রায়ের আস্থা রাখেন, নাহলে কিন্তু আপনারা এই দেশের মানুষের কাছে চিরশত্রু হয়ে যাবেন। মানুষ যাকে ভোট দেবে তাই সামনের দিনে এই বাংলাদেশের সরকার গঠন করবে। আপনারা চাচ্ছেন ঝুলন্ত একটা সরকার থাকবে, যখন নাড়া দেবেন তখনই তাই, যা কিছু বলবেন তাই হবে, সেটা কিন্তু আর বেশি দিন চলবে না। আমরা চাই যতই কালো মেঘ থাক, আমরা বুঝি যে এই নির্বাচনের ভাবে একটা কালো মেঘ আসতেছে। ওই কালো মেঘ কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ভয় পায় না, তারা এসব অভ্যস্ত, আর তাদেরকে রক্তচক্ষু দেখিয়েও কোনো লাভ নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আসেন আমরা সবাই মিলে জনগণের কাছে যাই, তাদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করি। তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই এই দেশে সরকার গঠন করবে, কিছু এই দেশে হবে না। আমি যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন, আমার বক্তব্য বেশি বাড়াবো না, তবে একটা জিনিস ফ্যাসিস্ট সম্পর্কে আপনারা সজাগ থাকবেন, কোন নব্য ফ্যাসিস্ট যেন বাংলাদেশে আর না গজাতে পারে সেই দিকে আপনারা সবসময় সতর্ক থাকবেন, এবং স্বৈরাচারীও জানিয়ে এই দেশে আর না গজাতে পারে সেই দিকেও আপনারা সতর্ক থাকবেন। আমার এই পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বলেছে, আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই, আমরা জিয়া রহমানের আদর্শের সবাই সৈনিক, তারেক রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমরা এমন কোনো কাজ করব না জানি তাদের বদনাম হয়, তার দলের বদনাম হয়। আমি বারবার আপনাদেরকে এই অনুরোধ করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক।